বাজারে গেলে সাধারণত আমরা বড় আলুগুলোই কিনে থাকি। এই ছোট আলুগুলো আমরা সবাই কিনতে চাই না, কারণ এটা রান্না করা ঝামেলা, ছাড়ানো ঝামেলা, তাই ছোট আলুগুলো আমরা কিনি না। কিন্তু এখন বাজারে এই আলুগুলো কিনতে যান, খুব অল্প দামে 5-10 টাকায় এই আলুগুলো আপনি পেয়ে যাবেন। এই আলু দিয়ে এত সুন্দর আলুর তরকারি বানানো যায়, না বানালে বিশ্বাসই করবেন না। এই আলুর তরকারি আপনি ভাতের সাথে, মুড়ির সাথে, লুচি, পরোটা সবার সাথেই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে রইল আপনাদের সাথে এই ছোট আলুর একটা সুন্দর রেসিপি, যেটা বানানো অত্যন্ত সহজ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণপ্রেমী পরিবারের আবারও একটা নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আশা করি জগন্নাথের কৃপায় আপনারা সবাই ভালো আছেন। চলুন আজকে শুরু করা যাক নতুন একটা রেসিপি। যদিও নতুন নয়, এটা অনেকেই হয়তো বানিয়ে থাকেন, আবার অনেকে বানান না এইটা রান্না করার ভয়ে, যে হয়তো সময় বেশি লাগবে। কিন্তু বন্ধুরা, চটজলদি কীভাবে বানাবেন সেটা দেখে নেওয়া যাক। এখানে আমি বন্ধুরা 500 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে প্রেসার কুকারে দিয়ে লবণ ছাড়াই একেবারে খোসা সমেত একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেশি সিটি দেবেন না বন্ধুরা, তাহলে কিন্তু আলুগুলো একেবারে নরম হয়ে যাবে, তখন তরকারিটা বানাতে পারবেন না। একটা সিটি দিয়ে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এইভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। এই সময় কিন্তু খোসা ছাড়ানো খুবই সহজ ব্যাপার, বেশি সময়ও লাগে না, তাড়াতাড়ি ছাড়ানোও যায়। এখন সবজি বাজার করতে গেলে পটল আর লেবু ছাড়া হয়তো বাকি সব জিনিসেরই দাম একেবারেই কম বলা যায়। 5-10 টাকার মধ্যে আপনি কেজি সবজি কিনতে পারবেন। তো যাই হোক, এখন আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম, তারপর এখানে উনুন ধরিয়ে নিচ্ছি। আজকের এই মুখরোচক আলুর দমটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এগুলোকে খালি কড়ায় হালকা করে একটু ভেজে নিতে হবে। মশলাটা হালকা করে ভাজা হয়ে গেলে এখন এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। ঠান্ডা হলে পরে গুঁড়ো করে নেব। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তবেই এই তরকারির টেস্ট খুব ভালো হবে। সাদা তেলেও করা যায়, কিন্তু সর্ষের তেলে রান্না যে কোনো রান্না করুন না কেন, খুবই খেতে ভালো লাগে। তেলটা গরম হয়ে গেলে এখন খোসা ছাড়িয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নেব। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তবে এখন কিন্তু লবণ দিচ্ছি না, লবণটা কিন্তু একেবারে তরকারিতেই দেব। যখন মশলাটা বানাবো তখনই একেবারে লবণ দেব। হলুদটা দিয়ে মাখিয়ে 2-3 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আলুটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ভাজা মশলাটা ঠান্ডা হওয়ার পরে এইভাবে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। এখন এই তরকারির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 3টে টমেটো। এখন কিন্তু বাজারে বন্ধুরা টমেটো খুব কম দাম জানেন। এখন টমেটো আপনারা যত ইচ্ছে খুশি খেতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ চারমগজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভাঙা কাজু। আপনারা চাইলে শুধু কাজুও দিতে পারেন বা শুধু চারমগজ দিয়েও করতে পারেন। আমার কাছে 2টো ছিল, তাই 2টো অল্প অল্প করে দিলাম। এইটুকু পরিমাণ দিলেই হবে, আর বেশি চারমগজ বা বেশি কাজু দেওয়ার দরকার নেই। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকেও বন্ধুরা আলুগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এখানে আর তেল দেওয়ার দরকার নেই। যেটুকু তেল পড়ে আছে বন্ধুরা, সেই তেলেই বাকি রান্নাটা করব। তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরে, একটা তেজপাতা, আর একটুখানি হিং। হিংটা দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, তাহলে কিন্তু তরকারির টেস্ট এবং গন্ধ দুটোই খুব ভালো হবে।
ফোড়নটা হালকা করে ভেজে নেওয়ার পর উনানের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দেবেন। তরকারি খুব সুন্দর একটা কালার আনার জন্য এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় আঁচটা কিন্তু একেবারে লো রাখবেন। যদি আঁচটা হাই থাকে তাহলে কিন্তু এই মশলাটা একেবারে পুড়ে খুব কালো হয়ে যাবে, ফলে তরকারিটা কিন্তু একেবারে ভালো হবে না। এরপর পেস্ট করে রাখা মশলাটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। অল্প তেলে কোনো তরকারি রান্না করে সেই তেলের যদি খুব সুন্দর একটা কালার আনতে চান, তাহলে এইভাবে গরম তেলের মধ্যে একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। তাহলে দেখবেন তরকারির কালার যেমন খুব সুন্দর আসে, আবার অল্প তেলেও রান্না হয়। তো এখন এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে এটাকে 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে 1-2 মিনিট বন্ধুরা মশলাটাকে মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আপনাদের হাতের কাছে যদি একটুখানি মটরশুঁটি থেকে থাকে, তাহলে একটুখানি 1 মুঠি মতো মটরশুঁটি এই সময় দিয়ে দিতে পারেন। তাহলে তরকারিটা যেমন ভালো লাগবে খেতে, তেমনি দেখতেও ভালো লাগবে। আলুটা দিয়ে মশলাটার সাথে 1-2 মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে 1 বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জলটা বেশি দেবো না, যেহেতু আমি একটু গ্রেভি রাখবো, তাই এখানে 1 বাটি মতো জল ব্যবহার করলাম। যদি আপনারা কষা টাইপের খেতে চান সেক্ষেত্রে কিন্তু জলটা না দিলেই হবে, এইভাবে কষিয়ে নিলেই হবে। কিন্তু যেহেতু আমি একটু গ্রেভি আনবো, তাই সেই কারণে 1 বাটি মতো জল দিলাম। এখন এখানে জলটা দেওয়ার পর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। কেন মশলা কষানোর সময় লবণ দিয়েছিলাম, আলু কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিইনি, আবার জল দেওয়ার পরে লবণ দিলাম। লবণটা যে যার পরিমাণ বুঝেই দেবেন। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এখন সবার শেষে নামানোর আগে 1/2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু তরকারিটা বেশ খেতে মজাদার হবে। তাহলে বন্ধুরা 5 টাকা দিয়ে আলু কিনে এরকম টেস্টি আলুর দম কারা এখনও বানাননি বলুন তো? যারা বানানে তারা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর বানিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই আলুর দমটা খেতে কেমন লাগে। দেখতেই পাচ্ছেন আলুর দমটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। এই আলুর দম বানিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই কিন্তু খেতে পারবেন। এরকম গ্রেভিযুক্ত আলুর দম সবার সাথেই কিন্তু ভীষণ মানায়। বাড়িতে কোনো অতিথি এলে তাকেও কিন্তু এরকম আলুর দম বানিয়ে যদি সার্ভ করেন, দেখবেন সকলেই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর তবে প্রথমে এরকম আলুর দম বানিয়ে লুচি বা পরোটার সাথে ভগবানকে তুলসীপত্র সহযোগে নিবেদন করবেন, তারপরে সেটা সবাই মিলে তৃপ্তি সহকারে খাবেন। তো বন্ধুরা, আজকের এই আলুর দমের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও বানাননি তারা একবার হলেও বাড়িতে বানাবেন। আজকের মতো এই অবধি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো প্রসাদের রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই যে যার স্বাস্থ্যের খেয়াল রাখুন। হরে কৃষ্ণা, হরি বল।